তখন আসলো, হায় 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 আমার আপন ভাই, আমার কলিজার টুকরা ভাইটারে আমি নিজের হাতে কেমনে রে আমি হত্যা করলাম। এখন তার অনুশোচনা আসছে, আমার ভাইটারে একই সাথে ঘুমাইলাম, একই সাথে খাইলাম, একই সাথে আড্ডা মারলাম, একই সাথে চলাফেরা করলাম, আজকে আমি এই লাল চামড়া বউয়ের জন্য নিজের কলিজার টুকরা ভাইটারে নিজের হাতেই তো আমি হত্যা করলাম। আফসোস করতেছিল, আফসোস করতেছিল, আর চোখের পানি ছেড়ে দিয়ে এখন সে কান্না শুরু করছে। খেয়াল করবেন, এর আগে কিন্তু হাবিলে অনেক ওয়াজ করছে, তাহলে কথা হয় না, কত ওয়াজ করছে ভাই, মানুষকে হত্যা করা ঠিক নয়, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আপনাকে দাঁড়াইতে হবে, আমার গুনাহ নিয়েও দাঁড়াইতে হবে, আপনার গুনাহ নিয়েও দাঁড়াইতে হবে। এত ওয়াজ নসিহত তার কানে ঢুকে নাই, তারে কিন্তু থামাইতে পারল না। যেই মাত্র হত্যা করছে, শয়তান তার কাছ থেকে চলে গেছে। এখন কান্দে আর কয়, আমার আপন ভাইটারে কেমনে আমি মারলাম। অনুশোচনা আছে, মাটিতে পইরা কইরা কান্দে, আমার কলিজার টুকরা ভাইটারে মারছি রে, হায় হায় আমি কি করলাম, কি করলাম, কি করলাম। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি এই কামটা কি করলাম, চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। কিন্তু এখন কি আর ভাই ফিরে আসবে? ভাইয়ের লাশ কাঁধে নিয়া ঘুরে আর কান্দে। কিতাবে লেখছে একদিন দুই দিন নয়, কোন কোন জায়গায় আসছে 1 বছর পর্যন্ত লাশটা নিয়ে শুধু বুকে জড়ায়া ধরে কাঁদছে, কাঁধে নিয়া নিয়া ঘুরছে, কিন্তু একবারের জন্য মাথায় আসে নাই লাশটারে কি করবে, লাশ দিয়ে কবর দিতে হবে এই জ্ঞানটুকু কাবিলের নাই। লাশ নিয়ে 1 বছর ঘোরাঘুরি করতে লাগলো, কিন্তু লাশটারে কেমনে দাফন করবে, কাফন দিবে, একবারও তার মাথায় আসে না। সে পাগল হয়ে গেছে, আমার ভাইয়ের লাশ লইয়া ঘুরতেছি, লাশটার এখন আমি কি করব। তখন লাশ পচে নাই, লাশ পচার সিস্টেম নাই, লাশ লইয়া ঘুরতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বিশেষ ঘটনাগুলি তুলে ধরেন। লাশ লইয়া ঘুরছে, এরপরে শুনুন কি করছে। ফাতাওয়াআত লাহু فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين. লাশ লইয়া ঘুরতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু কাবিল হাবিলের লাশ লইয়া ঘুরে, একবারের জন্য তার মাথায় আসে না লাশটারে কোথায় কেমনে দাফন করবে, তার মাথায় নাই। হঠাৎ করে লাশটা নিয়ে এক জায়গায় বসে আছে, তাকায়া দেখে একটা কাক, কাক চিনেননি, কাউয়া, এই কাউয়া কাক আরেকটা মৃত কাক নিয়া কাবিলের সামনে এসে দাঁড়াইছে। আরেকটা মরা খাওয়া লইয়া ওই কাবিলের সামনে বইছে। কাবিলে তো বাইনিয়া খানতেছে, আর এইভাবে তাকায় রয়েছে ওই খাওয়ার দিকে। খাওয়া একটা মরা কাক লইয়া তার সামনে একা রয়েছে। কাবিল ভালো করে দেখতেছিল, হঠাৎ করে দেখে কাউয়া কাক তার পা দিয়া মাটি করতেছে, মাটি খনন করতেছে, গাঁথা করতেছে, মাটি খনন করতেছিল। কাবিল ভালো করে তাকায় আসছে, হঠাৎ করে দেখে গর্ত খনন করা শেষ। এবার কাউয়া মৃত কাউয়াটার এই গর্তের ভিতরে ঢুকাইছে। মৃত খাওয়াটার কই ঢুকাইছে? গর্তের ভিতরে, গাতার ভিতরে ঢুকাইছে। ঢুকাইয়া আবার হাউ দিয়া মাটি দিয়া বরাট করছে। পৃথিবীর সর্বপ্রথম কবর খাওয়ায় খনন কইরা শিখাইছে। সুবহানাল্লাহ বারে গিয়া পৃথিবীর সর্বপ্রথম কবর কে শিখাইছে? খাওয়ায়। কবর কিভাবে খনন করতে হবে, কিভাবে আপনার লাশ দাফন করবেন, এটা শিখছে ওই লোক কাওয়াতে। এই দৃশ্য কাবিলে দেখার পরে মাথায় হাত দিয়া কয়, হায় আফসোস, হায় আফসোস। 1 বছর ধরে আমার মৃত ভাইটারে লইয়া গলিতে গলিতে ঘুরতেছিল।
একবারের জন্য আমার মাথায় আসলো না যে এইভাবেই মাটি খনন করে আমার ভাইটারে আমি দাফন করব। কিন্তু আজকে শিক্ষা পাইলাম একটা কাউয়ার থেকে, কাকের কাছ থেকে আমার শিখতে হইল খবর খনন করা। এখন আসুন মেন কথা, এই যে কাউয়ারে দিয়া আল্লাহ শিখাইছে, তখনকার যুগে কে ছিল? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল। কথা হয় না? পৃথিবীর জমিনে যখন যেই নবীরে আল্লাহ দুনিয়ায় পাঠায় রে, তার থেকে জ্ঞানী, তার থেকে বুদ্ধিমান আর ওই জামানায় আল্লাহ কাউরে পাঠায় না। তাহলে এত বড় একজন শিক্ষক তুই, এত বড় জ্ঞানী আল্লাহর পয়গম্বরকে রাইখা আল্লাহ কেন কাবিলে কাউয়ার থেকে শিক্ষা গ্রহণ করাইল, নবীরে দিয়া কেন শিখাইল না? وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ قَالَ لَأَقْتُلَنَّكَ قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলে হাবিল আর কাবিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পয়গম্বরের কাছে আয়াতগুলি নাজিল করে জানায়া দেয়, পয়গম্বর আপনি জানায়া দেন, বিশ্ববাসীকে জানায়া দেন হাবিল আর কাবিলের কথা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা সন্তান ছিল, হাবিল আর কাবিল। তারা দুই ভাই আল্লাহর রাস্তায় কুরবানি দিছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একবার কুরবানি কবুল করছে রে, আর একবার কুরবানি কবুল করে নাই। একজনের কুরবানি কবুল করছে, আর একজনেরটা করে নাই। যারটা কবুল করে নাই সে হইল কাবিল। এখন প্রশ্ন হইল, কবুল হইল না কেন আর হাবিলেরটা হইল কেন? তার এক নাম্বার কারণ হলো, কুরবানি কবুল হয় এটা আমার পুরাটাই নিয়তের উপর ডিপেন্ড করে। কারণ কিসের উপরে? নিয়তের উপরে ডিপেন্ড করে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুরু কত বড় এটা দেখে না, রক্ত দেখে না, মাংস দেখে না, দেখে কি? নিয়ত। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তাকওয়া, আমার তাকওয়াটা আল্লাহ ফলো করবে। আমার উদ্দেশ্য কি? তা কেন কুরবানি দিতেছেন? এই বিষয়টাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। কাবিলের উদ্দেশ্য কি ভালো ছিল? কাবিলের উদ্দেশ্য ছিল বিয়া। কাবিল কুরবানি দিছে সুন্দর লাল চামড়া বউয়ের জন্য, আর হাবিল কুরবানি দিছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। হাবিলের নিয়ত সহি, আসমান থেকে আগুন আইসা জ্বালায়া দিছে রে, পুরায়া দিছে। আমার যুবক ভাইয়ারা, মুরব্বী বাবারা, এই কথাগুলি একটু দিলের কান লাগায় বোঝার চেষ্টা করেন। আল্লাহ আমাদের প্রতি কত দয়া আর মায়া করছে গো, আমাদের প্রতি আল্লাহর কত দয়া আর মায়া। আল্লাহ না করুক যদি সিস্টেমটা এখনো থাকতো, কথা হয় না, যদি এই সিস্টেম থাকতো, বাংলাদেশের অনেক মানুষ কুরবানিই দিত না। কেন দিত না? কারণ হের আকাম কুকাম ফকাশ হয়ে দিত। মা কথা কই না দি, আমি উজুরে দিতে ভয় পাইলাম। আমি যদি কুরবানি দেই আর যদি আগুন না জ্বালায়, তো পরের দিন মুসল্লিরা কই, বুঝুর কাটটিটা গুল করে যান গা। বলে কে রে? বলে না 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 না, ইরো মজুর রাখার দরকার নেই, আপনার কুরবানিও কবুল হয় না, আপনি কিতালের ইমাম সাহেব বাগন বাগন মানুষ বালা না। কথা ঠিক নেই। নেতায় যদি দাঁড়াইতো, মানছে কইতে রে নেতা বালা না, এ হুন্ডা টাইপের, এ যদি বালা হইতো কি কুরবানি কবুল হইতো না? দেখ সত্যি নেতায় কুরবানি দিছি না, আগুনে ফুটছে না, এই নেতার সাপোর্ট আমরা করি না। কথা ঠিক নেই।
কত ইমাম, কত বক্তা, কত নেতা, কত খেতায় কুরবানি ভয়ে দিত না, যে দিলে যদি আগুনে না পুড়ে ইজ্জত থাকবো নি। কথা কই না দি আল্লাহ আমরার প্রতি দয়া মায়া করছিনি, তখন কি আর কোনো সুদ করে কুরবানি দিল হইলে? কারণ এত জানি যে আমার সুদের টাকা খাড়া হয়ে যাবো দিয়ে আমার উপরে, কেউ আর কুরবানি দিত না। কথা ঠিক, কিন্তু আল্লাহ আমরার প্রতি কত দয়া মায়া করছে। এখন কবুল হোক আর না হোক, গুস্ত খাওয়া মিস নাই, ঠিক নেই? খাওয়ান মিস নাই, কবুল হইলছে না বলে খাওয়ান। কুরবানির গুরু এক কান্দে চুলাইতেছে আর এক কান্দে গুস নিয়ে রান্ধ হয়ে গেছে, খাওয়া শুরু করেছে। আরে বাউ রে বাউ, এমন খাওয়া দে। গত রমজানে আমরা গুস্ত বানাইতেছি, একটা দিয়ে ফান খাইতে খাইতে আরে কিতা ওখানে দিয়ে আপনারা চুলায় না, কিতা করছো খাই দিছি আমি। এটি কেমনে খাইছ? ও প্রথম টেংটা চুলাইয়া পুরা গুরু চুলাইবার আগে রান্না শুরু করে দিছে। তোর উদ্দেশ্য তো আসলে খাওয়া নাছিল। এই লোকটা যদি আগের সিস্টেম থাকতো, ফান খাইয়া বেট খাইতে পারতো। কথা কয় না দেখি, বেটখানের দিন শেষ হয়ে যেত। আল্লাহ আমরার প্রতি কি দয়া মায়া করছে। উমা আপনার কথা বল না, এটা আল্লাহ আমাদের প্রতি উম্মতি মুহাম্মদের জন্য এক বিশেষ মায়া। তাহলে আমরা আখাম কুখাম যাওই করি, আল্লাহ প্রকাশ করে না, গোপন রাখে। আমরা হারাম টাকাটা কুরবানি দিছি না হালাল টাকাটা দিছি, এটা আল্লাহ প্রকাশ করে না। উম্মতের গুনাহ মানুষের সামনে আল্লাহ জাহির করে না, এটা আমাদের প্রতি আল্লাহর একটা দয়া এবং মায়া। তো সম্মানিত শুধু তখন সিস্টেমটা ছিল এরকম। এই কথাগুলি আল্লাহ তুল্লা করছে, নাইলে আদম নবীর সময় ঘটনা করছে, আমরা কি জানতাম? কথা কেন না দি আমরা জানতাম, কিন্তু আল্লাহ এই কথাগুলি কোরআনের মাধ্যমে বিশ্ববাসীকে জানায়া দিয়েছে। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين الله رب العالمين বলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা ছেলে আল্লাহর রাস্তায় যখন কুরবানি করছে, আল্লাহ বলেন বন্ধু আপনি জানায়া দেন তাদের কুরবানি একজনের কবুল করছি আর একজনের কবুল করি নাই। যার কুরবানি কবুল হয় নাই সে হলো কাবিল। কাবিলের এমনি মেজাজটা গরম, এখন সে রাগান্বিত হয়ে গেছে। রাগান্বিত হইয়া ভাইয়ের প্রতি খুব কেঁপছে, রে কুরবানি তো তোর কবুল হয়েছে, বিয়া তো তোর লগে দিব, বিবাহ তো এখন আমার সঙ্গে হবে না, এখন আমি কি করি? রাস্তা ক্লিয়ার করতে তোরে মাইরালাম। কিতা করব? মেরে লিব। ওই দেখেন লাল চামড়ার লেগিয়া মেরে লিতে চায়, আপন ভাই মেরে লিতে চায়। পৃথিবীর শুরুর থেকে এটা শুরু হয়েছে, হিংসায় কাজ করে ভিতরে। কাবিল বলে আমি যেহেতু সুন্দর বউ পাবই না তোর জন্য, তুই হইলে আমার মাঝখানে একটা বাধা, তাই তোরে যদি আমি হত্যা করি রাস্তাটা ক্লিয়ার, তাহলে আমার সুন্দর রূপসী বোনটাকে বিয়ে করতে পারবো। কিন্তু কাবিল এই কথা বলার পরে হাবিল তার বাইরে বলতেছে, ভাই আমার কি অপরাধ? আমি তো কোনো অপরাধ করছি? قال إنما يتقبل الله من المتقين হাবিল বলেন আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের কুরবানি কবুল করে। আল্লাহ মুত্তাকিনদের কুরবানি কবুল করে গো। আমার কুরবানি আমার মালিক কবুল করছে, আপনারটা করে নাই, তাই আমার অপরাধটা কোন জায়গা? আপনি যে আমারে মারবেন, কেন মারবেন? আমার অপরাধ কি? কোনো অপরাধ নাই, মাইরালাম। রাস্তা ক্লিয়ার করতে মাইরালালে বেজার শেষ। কথা হয় না? কি মারামারি হন আসেনি? ওমার নাই বলে কুবা শামসুর মতো কুবা, ঠিক নি? দেন না এক মাইয়ার লাগিয়া দুই তিন ধারে মাইরালায়, লাল চামড়ার লাগিয়া হমানে কুবায়। এই কুবাকুবি শুরু হয়েছে পৃথিবীর ইতিহাস প্রথম কাবিলের মাধ্যমে হত্যা শুরু হয়েছে। তাই হাবিল বাইরে নসিহত করে, ভাই আমার কি অপরাধ?
আল্লাহ মুত্তাকিনদের কুরবানি কবুল করে, তাই আমারে আল্লাহ পছন্দ করছে, আমার কুরবানিও কবুল করছে। হুদাহুদি আপনি আমার মারতেন কেড়ে, তখন মারবো ওয়াজ শুরু করছে। ওয়াজ করতেছে কে? শুরু ভাই হাবিল ওয়াজ করতেছে। لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين أجمع হাবিব কাবিলকে উদ্দেশ্য করে বলে, ভাই আমার, আপনি যদি আমারে মারেন, আপনি যদি আমারে হত্যা করার জন্য আপনার হাত অগ্রসর করেন, আমারে মারার জন্য আপনি হাত উঠান, আমি আপনাকে ওয়াদা দিলাম আমি আপনার উপরে হাত তুলব না। সুবহানাল্লাহ। হাবিল কত ভালো, আপনি যদি আমারে মারেন হাত তুলেন, আমি ওয়াদা দিলাম আমি আপনার উপরে হাত তুলব না। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানায়া দিয়েছেন, লাইন বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আমি আপনার উপরে হাত তুলব না, আপনি যদি আমারে মারার জন্য আসেন ওয়াদা দিলাম আমি আপনার উপরে হাত তুলব না। কেন তুলব না? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আমি হাত তুলব না এই জন্য আমি আমার মালিকরে বড় ভয় পাই, আমি আমার আল্লাহরে ভয় করি, আল্লাহর ভয়ে আমি আপনার উপরে হাত তুলব না। যুবক ভাই, হাবিলের শক্তি বেশি ছিল গো, হাবিলের শক্তিটা বেশি ছিল, যদি চাইতো সেও কিন্তু দিতে পারত, সেও হাত তুলতে পারত, কিন্তু সে বলে ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আমার মালিকের উপর ভয় করি, আমার আল্লাহর উপরে আমি ভয় করি, আমার মালিকরে ভয় পাই, তাই আমি এমন অপকর্মে যুক্ত হব না। কিয়ামতের কঠিন ময়দান গুনার বোঝা মাথায় লইয়া দাঁড়াইবেন, আমি আপনার সঙ্গে দাঁড়াইব না। আমার যুবক মানুষ, কাবিলের ভিতরে মালিকের কোনো ভয় ছিল না, কিন্তু হাবিলের ভিতরে ভয় ছিল। হাবিলের ভিতরে ভয় ছিল। আল্লাহর ভয় যাদের ভিতরে আছে তারা কোনোদিন মানুষের উপর জুলুম করতে পারে না, মানুষের জায়গা দখল করতে পারে না, মানুষের কাছে চাঁদা চাইতে পারে না। চাঁদাবাজি, টেন্ডারবাজি, মারামারি, হানাহানি, হিংসা, বিদ্বেষ সেই করতে পারে যার ভিতরে মালিকের ভয় নাই। কথা হয় না? আজকের বাংলাদেশে দেখবেন যত মারামারি, হানাহানি, চাঁদাবাজি, টেন্ডারবাজি সব হইতেছে, তাদের ভিতরে আল্লাহর ভয় আছে? আল্লাহর ভয় নাই। তো যাদের ভিতরে আল্লাহর ভয় নাই তাদেরকেই আপনারা আবার নির্বাচিত করবেন সবার সামনে। একজন ভালো মানুষ যদি প্রতিনিধি হিসাবে দাঁড়ায় তারা তো ভোট দিবেন না, দিবেন হইল যত লম্পট আর বদমাশ আর সুরবাট পারবে। এই জন্য যে যেমন তার জন্য নেতা ওই রকম। আমরা এই যুগের জাতির জন্য যেই তালের জনগণ এই তালের নেতা। হারাদির ইমামের পিছনে নামাজ পড়ে, ইমামের ওয়াজ শুনে, হক আলালের বয়ান শুনে, কিন্তু ইমাম যদি ইমাম বুড়া বুড়ির দ্বারা আসসালামু আলাইকুম হুজুর, এই কাম আপনারা না। আপনি থাকবেন মসজিদ, আপনি থাকবেন মাদ্রাসা, আপনি থাকবেন জিকিরও, নির্বাচন করতেন করে বালা মানুষ করেনি, বালা মানুষ করে না। তুই জানো বালা মানুষটা দাঁড় করা, চুরি বাটপারি বদমাশি বন্ধ হয়ে যাবে, কিন্তু দিবে না কেন? কারণ নিজে চুরির সাথে জড়িত, বাটপারির সাথে জড়িত, হেও জানে যদি আলেম দ্বারা চুরি বাটপারি করুন কেমনে। এই জন্য আমরা রে মাঝে মধ্যে হয় হুজুর ইতা আপনারে মানায় না, আমারও হয় যে তা আপনারে মানায় না। কেন মানায় না? ইতা কি বালা মানছে করে, তার মানে আমি যে বালা মানুষ এ সাপোর্ট করছে।
সাপোর্ট করার পরে কই এখানে আপনি বইয়েন না, তোরা যেভাবে কইতে কইতে হেরারি শেয়ার দিয়ে রাখলি, নাফাক জিনিস তো আরো নাফাক বানাইতেছে, ভালো মানুষকে কেন বসাচ্ছ না? চুরি ডাকাতি বদমাশি বন্ধ হয়ে যাবে, ভালো মানুষের হাতে পড়বে। দেশের টাকা বিদেশে পাচার হবে না। আপনাদের মন মানসিকতা চেঞ্জ করেন। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। কিন্তু স্লোগান দিবেন হুজুর আসি, কিন্তু বুড়ের সময় হুজুর মাফ করে দিয়েন, দিত না। আমাদের অনেক পীরের মুরিদ আছে হাজার হাজার, কিন্তু বুড় দিয়ে গিয়ে আর এক জায়গা, কিন্তু হুজুর আপনার বাড়ির গুরুটা প্রথম লইয়া মনে টেনশন করে না, গুরু লাগবো দিম, গরম ভাত লাগবো দিম, বুড় দিতাম না। বুড় দিলে হুজুর ভালো চুরি করুন কেমনি? সিমেন্ট ইট রড করতে শুরু করুন। কারণ আমার নেতা যেরকম আমি রকম, আমনে ভালো মানুষ, আমনের থেকে আমতে পারতাম না, বুড়ো দিতাম না। বিষয়টা এরকম হয়েছে। আমরা যদি কই নির্বাচনের দ্বারা মতো অনেক মানুষের মাথা ঠাড়া পরে হয়, হুজুর সব বনা সামনের আল্লাহ যে সম্মান দিছি কেন তা কই লুরিন না, ইতানো যাই না, হুজুর যাই না। যুবক ভাইরা, কারণ এই সমস্ত অপকর্ম করে কারা? যাদের ভিতর আল্লাহ এবং রাসূলের ভয় নাই। কথা কোন ঠিক? এই জন্য তাকওয়াবান আল্লাহওয়ালা মানুষকে নেতা বানান। সোনার বাংলা সোনায় রূপান্তর হয়ে যাবে ইনশাআল্লাহ। এর না আমরা রাস্তাঘাট হয়, রাস্তা বানাইতে লাগে 1 বছর, আর রাস্তা বানতে লাগে 6 মাসও লাগে না। রাস্তার কাজ চলতেছে শুনতেছি 5 বছর, 5 বছর পরে মানুষ শান্তিতে এখন রাস্তা উঠবো, এটা 6 মাস যাইবার আগে ওই রাস্তা জায়গা মানুষের ঘর জুতার তলে করে মানুষের রাস্তা লয়ে যাবে। কেন রে ভাই তোরা এই রাস্তা বানানোর নামে নাটক করলি 5 বছর, রাস্তার দিকে গাড়ি চালাই করলাম না 6 মাস। যদি ধরেন তাবা দিয়ে কন্ট্রাক্টরে কয় খাইতে 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 আমার কাছে যাইছে, আমি খামু না রাস্তা করুন। প্রথম একটা ছাড়া দেয় উপর থেকে, এরপরে দেয় আরেকজন ছাড়া দিতে দিতে আমার দ্বারায়, তা আমি একটা ছাড়া দেই, এরপরে যে রাস্তা বানাই এটা সেপ দিয়া লেপ দেই। আর এটা মাশাআল্লাহ 6 মাসের ভিতরে মানুষের ঘরে ঘরে রাস্তা চলে যায় জুতার তলে লইয়া। এই যে আপনারা রাস্তাটা যাইছি, আমি গাড়িয়ে কথা কওয়া শুরু করছি। গাড়িয়ে কিতা করে কথা কয়, কিন্তু আমি তো বুঝি গাড়ির কথা। গাড়ি তার বাসায় বুঝাইতেছে হুজুর উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, এমাদা পরে উন্নয়ন, এদিকে পরে উন্নয়ন, মাঝখানটা ডাব্বা কয় উন্নয়ন। এই উন্নয়ন তো 16 বছর দেখছেন, আরো কি উন্নয়ন দেখতে চান? এর থেকে ভালো কিছু দেখা দরকার। আর কত চেঞ্জ হন, মন মানসিকতা তৈরি করেন, বিক্রি হয়েন না। আমাদের দেশে 1 প্যাকেট বিড়ি দিয়েও বুট কিনা যায়, 1 কাপ চা খাইয়া বুট বিক্রি করে, আছে না নাই? আল্লাহ আমাদের হেফাজত করুক। আমার অনেক বাইনতের কথাগুলি অনেক কষ্ট লাগতেছে, ও লড়াচড়া করতেছে, লক্ষণ খুব খারাপ। এই কথাগুলি অ্যান্টিবায়োটিকের মতো দূরালায়। বসেন, আমাদের কিছু কথা জানানোর আপনাদেরকে দরকার, আমি মনে করি আমার দায়িত্ব। কথা কই না দি, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান। এই যে হাবিল কাবিল দিয়ে ওয়াজ করতেছে, কিন্তু ওই যে আগেই কইছি ওয়াজ সবাইরে কি করে না, ধরে না। হাবিল বলেন আমার ভাই আপনি আমাকে হাত তুলবেন মারার জন্য হাত তুলবেন, আমার শরীরে শক্তি আছে, আমি চাইলে আপনার সঙ্গেও টাক্কর দিতে পারি, কিন্তু আমি দিব না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমার ইয়াকিন আর বিশ্বাস আমার মালিকের উপরে, আমার মালিককে আমি ভয় করি, তাই গুনার কাজে আমি হাত বাড়াবো না। আমার যুবক ভাই একের পর এক তারে নসিহত করতেছে, কিন্তু সব নসিহত সবাই রে কি দড়ে, কথা হয় না। এরপরে আওয়াজ করতেছে, হাবিল বলেন ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন। হাবিল বলতেছে ভাই আমার, আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আপনার পাপের ভার আপনি নিয়ে হাসরের মাঠে উঠবেন। আপনার পাপের ভার কেউ লইয়া উঠতো না, আপনি আকাম কম করবেন, আমি কি লইয়া উঠো না, আপনার টাপ লইয়া উঠতেইব। হাবিলে বুঝাইতেছে, আপনি যে আমার হত্যা করবেন আমার পাপের বোঝা
আমার পাপের বোঝা এবং আপনার পাপের বোঝা সব লইয়া মালিক ইয়াউমিদ্দিন, যেদিন বিচার হবে সেদিন আপনাকে দাঁড়াইতে হবে। আর যেদিন আল্লাহ বিচার করবে রে, এটা কি ইনসাফের হবে না বেইনসাফের? ইনসাফের বিচার হবে। আপনি সেদিন জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, আপনি কিন্তু জালেমদের কাতারে দাঁড়িয়ে যাবেন। তাই আমি আপনাকে নিষেধ করতেছি, সাবধান। আপনার পাপ যেমন নিয়ে উঠবেন আমারে হত্যা করার কারণে, আমার পাপ নিয়েও আপনার উঠতে হবে। বাইরে ভাই নসিহত করে, কিন্তু তার কান দিয়া আওয়াজ ঢুকে না, তার কান দিয়া। এরপরে দেখেন কি করছে। এরপর আল্লাহ বলেন فَتَوَّعَتْ لَهُ نَفْسُهُ قَتْلَ أَخِيهِ فَقَتَلَهُ فَأَصْبَحَ مِنَ الْخَاسِرِينَ। এক পর্যায়ে হাবিব তার ভাইয়ের সামনে দাঁড়ায়া উত্তেজিত হয়ে গেছে। এমন ভাবে উত্তেজিত হইছে, ভাইকে মারার জন্য উত্তেজিত হইয়া রাগের বশত আপন ভাইটারে পাথর দিয়া আঘাত করে হত্যা করে ফেলেছে। জানেন তো নাউজুবিল্লাহ আছে, মারছে কারে। আপন কলিজার টুকরা ভাইটারে লাল চামড়ার জন্য হত্যা করে ফেলেছে। একটা কথা ইয়াদ রাখবেন, কোনো অপরাধ করার আগে দেখবেন শয়তান আপনারে এমন ভাবে উত্তেজিত করে, প্রচন্ড ভাবে আপনার উত্তেজিত করবে। রাগের বশত মানুষ দুর্ঘটনা ঘটায়, কথা কয় না। ও এটাকে আপনার বুঝানি লাগবে না। লেসু খাইছে, লেসু খাইছে কে রে, এটা নিয়ে মারামারি করে 2-3 জন মেরে লাই, ঠিক নেই? শশাকের থেকে শশা চুরি করছে, এটা হইত না মেরে লাই একজন আরেকজন, কথা কই না ঠিক? সার দোকানে বইয়া কেক খাইছে, এটা নিয়ে মারামারি করে 2 জন মেরে দিছে। এই সব ঘটনা ব্রাহ্মণবাড়িয়া, তোমার কথা কয় না দি? আপনার এলাকাতে দিতে তাহলে সামান্য বিষয় নিয়ে মার কেন হয়? ওই যে শয়তান তারে উত্তেজিত করে, এত উত্তেজিত করে, তারপরে তারে দিয়ে একটা দুর্ঘটনা ঘটাইয়া শয়তান আলবস চলে যায়। আমার কথা কি বুঝতেছেন? দেখবেন স্বামী স্ত্রী যখন ঝগড়া করে, স্বামী বেচারারে শয়তানে এমন ভাবে উত্তেজিত করে, করতে করতে আজকে এক সময় হয় 1, 2, 3 শেষ নেই। আমার কথা হয় না দি? এরপরে দেখবেন 3 হইয়ালা, তখন দেখবেন বেডি একটা গুর্তি দেয়, বেড়া মাটির তুলে একটা গুর্তি দেয়। হায় রে কিতা করলাম! অথচ দেওয়ার আগে শরীর মিটার সারা কারে নাই, অবশ্য এমন পরিমাণ বিদ্যুৎ তার শরীর, যখন শর্ট করে লেছে তখন চিৎকিয়ে ঘুরে যায়। তার কারণ হলো শয়তান আপনাকে উত্তেজিত করাইয়া দুর্ঘটনা ঘটাইয়া শয়তান চলে যায়। তখন মানুষের অনুশোচনা তৈরি হয়, যে কি করলো। কোন সময় হয়? শয়তান তার কাছ থেকে চলে যাওয়ার পরে। দেখবেন তালাক দেওয়ার পরে দুনুরা কান্দে, বাস্তব বলছি অবস্থা। আমার কাছে ব্যক্তিগত, আমি ছোট মানুষ, কি পরিমাণ ফোন যায় বিদেশ থেকে। এই জন্য আমার পার্সোনাল নাম্বারটা আমি ব্লক সিস্টেম করে তো রাখছি, আন্নার নাম্বারে ফোন ঢুকে না। এর অত্যাচারে ফোন দিয়ে দিই, রিসিভ করে খান্না শুরু করছে। ভাই খান দেন করে, ভাই কন্যা কতখান খান দে, খান্দার পরে কৌজু রাগ কইরা গুসা কইরা হুজুর বিদেশ থেকে বউর সাথে রাগ কইরা 3 কথা কইলিছি, এটা কি তালাক কইব? আমার জিগায়। আমি কই আমার কাছে তো খাসা কঞ্চি থাকতো, তোরা আধা ঘন্টা গড়ি দূরে বাইরিতাম। খাম গোটায় তুই আমার কাছে ফোন দিয়া কছিল ওইবনি, না হুজুর রাগ কইরা দিছি তো, রাগ কইরা দিলে ওইবনি, এটা আমার জিগায়। আপনাদের গ্রামগঞ্জে এমন বিচার হইছে না যে রাগ কইরা তালাক দিছে? আমরা দেশের কিছু সর্দার আর মাতব বইরা এরা বিচার করে দেখো এবার হইছে সংসার ভেঙে লাভ নাই, রাগ কইরা কইছে এটা হইতো না, সমস্যা নাই, আবার মিলাইয়া দেয়। এরম মিলাই না লোক আসেনি? এই সর্দার আর মাতব বইরার ইচ্ছা মতে খাঁচা খঞ্চিতা বাইরিবে না। তোর কাজ দিল সর্দারি করে, ফতুয়া দেওয়ার কাজ তো তোর না। কি জামাই বউ 2 জনে একটা তালাক দিয়ে ছেড়ে দিছে, গড় বাঙ্গন আর মসজিদ বাঙ্গন বলে সমান, এ কত বড় মুক্তি আইছে। এরপরে এটাতে মিলাইয়া 2টা মিললে আবার যখন আকাম কুকাম করে, এরপরে বাচ্চা হয়, এটি সবটি হারাম জাদা হয়, একটাও হালাল জাদা হয় না। বাস্তব না বাস্তব? ফতোয়ার দেওয়ার দায়িত্ব কি সর্দারের না উলামায়ে কেরামদের? সাবধান। আমার জিগা রাগ করে দিছি তো, তালাক কি মানে হাসতে হাসতে দেয়? আপনার এলাকাতে তালাক কেমনে দেয়? তে আমার জিগা অনেকে জিগা রাগ করে দিলেও সমস্যা নাই। তা আমি জানতাম যে
তালাক দেওয়ার সময় কি মানুষের ডুল বাজনা বাজায় নাচতে নাচতে নৃত্য পরিবেশন করে 1 তালাক 2 তালাক 3 তালাক কিভাবে দেয়? না রাগ করে দেয়, আবার জিগায় রাগ করে দিছে, সূরা রাগ করে দিছ তো এটা তুই তালাক। শুনেন, তালাক আমি মুফতি না বলতেছি, তালাক হাসতে হাসতেও দিল তালাক হবে, রাগ করে দিল তালাক হবে, নাচতে নাচতে দিল তালাক হবে। কথা হয় না? হাতে একটা পিস্তল, আমি যদি হাসতে হাসতে গুলি করে দিই আপনারা মরবেন নি? কথা হয় না? আবার রাগ করে যদি গুলি করি, দুনু গুলি আপনি মারা যাবে। তালাকটা এরকম, আমরা জিগায় রাগ করে দিচ্ছি। শয়তান মানুষকে এমন ভাবে উত্তেজিত করে, দুর্ঘটনা ঘটাইয়া শয়তান জাগা, তখন হ্যাঁ হয় যে আমি কি করলাম। বাস্তব না বাস্তব? ঠিক তেমনি ভাবে কাবিলের মাথায় যখন আসলো হায় 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 আমার আপন ভাই, আমার কলিজার টুকরা ভাইটারে আমি নিজের হাতে কেমনে রে আমি হত্যা করলাম। এখন তার অনুশোচনা আসছে, আমার ভাইটারে একই সাথে ঘুমাইলাম, একই সাথে খাইলাম, একই সাথে আড্ডা মারলাম, একই সাথে চলাফেরা করলাম, আজকে আমি এই লাল চামড়া বউয়ের জন্য নিজের কলিজার টুকরা ভাইটারে নিজের হাতেই তো আমি হত্যা করলাম। আফসোস করতেছিল, আফসোস করতেছিল, আর চোখের পানি ছেড়ে দিয়ে এখন সে কান্না শুরু করছে। খেয়াল করবেন, এর আগে কিন্তু হাবিলে অনেক ওয়াজ করছে, তাহলে কথা হয় না? কত ওয়াজ করছে ভাই, মানুষকে হত্যা করা ঠিক নয়, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আপনাকে দাঁড়াইতে হবে, আমার গুনাহ নিয়েও দাঁড়াইতে হবে, আপনার গুনাহ নিয়েও দাঁড়াইতে হবে। এত ওয়াজ নসিহত তার কানে ঢুকে নাই, তারে কিন্তু থামাইতে পারল না। যেই মাত্র হত্যা করছে শয়তান তার কাছ থেকে চলে গেছে, এখন কান্দে আর কয় আমার আপন ভাইটারে কেমনে আমি মারলাম। অনুশোচনা আছে, মাটিতে পইরা কইরা কান্দে, আমার কলিজার টুকরা ভাইটারে মারছি রে, হায় হায় আমি কি করলাম, কি করলাম, কি করলাম। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি এই কামটা কি করলাম, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলে, কিন্তু এখন কি আর ভাই ফিরে আসবে? ভাইয়ের লাশ কাঁধে নিয়া ঘুরে আর কান্দে। কিতাবে লেখছে একদিন 2 দিন নয়, কোন কোন জায়গায় আসছে 1 বছর পর্যন্ত লাশটা নিয়ে শুধু বুকে জড়ায়া ধরে কাঁদছে, কাঁধে নিয়া নিয়া ঘুরছে, কিন্তু একবারের জন্য মাথায় আসে নাই লাশটারে কি করবে, লাশ দিয়ে কবর দিতে হবে এই জ্ঞানটুকু কাবিলের নাই। লাশ নিয়ে 1 বছর ঘোরাঘুরি করতে লাগলো, কিন্তু লাশটারে কেমনে দাফন করবে, কাফন দিবে, একবারও তার মাথায় আসে না। সে পাগল হয়ে গেছে, আমার ভাইয়ের লাশ লইয়া ঘুরতেছি, লাশটার এখন আমি কি করব। তখন লাশ পচে নাই, লাশ পচার সিস্টেম নাই, লাশ লইয়া ঘুরতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বিশেষ ঘটনাগুলি তুলে ধরেন। লাশ লইয়া ঘুরছে, এখন শুনুন কি করছে। ফাতাওয়াআত লাহু ফাবা'আসাল্লাহু গুরাবান يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين লাশ লইয়া ঘুরতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু কাবিল হাবিলের লাশ লইয়া ঘুরে, একবারের জন্য তার মাথায় আসে না লাশটারে কোথায় কেমনে দাফন করবে, তার মাথায় নাই। হঠাৎ করে লাশটা নিয়ে এক জায়গায় বসে আছে, তাকায়া দেখে একটা কাক, কাক চিনেননি? কাউয়া। এই কাউয়া কাক আর একটা মৃত কাক নিয়া কাবিলের সামনে এসে দাঁড়াইছে, আর একটা মরা খাওয়া লইয়া ওই কাবিলের সামনে বইছে। কাবিলে তো বাইনিয়া খানতেছে, আর এইভাবে তাকায় রয়েছে ওই খাওয়ার দিকে। খাওয়া একটা মরা কাক লইয়া তার সামনে একা রয়েছে। কাবিল ভালো করে দেখতেছিল, হঠাৎ করে দেখে কাউয়া কাক তার পা দিয়া মাটি খুঁড়তেছে, মাটি খনন করতেছে, গাঁথা করতেছে।
মাটি খনন করতেছিল। কাবিল ভালো করে তাকায় আসে, হঠাৎ করে দেখে গর্ত খনন করা শেষ। এবার কাউয়া, মৃত কাউয়াটার এই গর্তের ভিতরে ঢুকাইছে। মৃত খাওয়াটার কই ঢুকাইছে? গর্তের ভিতরে, গাতার ভিতরে ঢুকাইছে। ঢুকাইয়া আবার ফাউ দিয়া মাটি দিয়া বরাট করছে। পৃথিবীর সর্বপ্রথম কবর খাওয়ায় খনন কইরা শিখাইছে। সুবহানাল্লাহ বাড়ি গিয়া পৃথিবীর সর্বপ্রথম কবর কে শিখাইছে? খাওয়ায়। কবর কিভাবে খনন করতে হবে, কিভাবে আপনার লাশ দাফন করবেন, এটা শিখছে ওই লোকে কাওয়া থেকে। এই দৃশ্য কাবিলে দেখার পরে মাথায় হাত দিয়া কয়, হায় আফসোস, হায় আফসোস। একটা বছর ধরে আমার মৃত ভাইটারে লইয়া গলিতে গলিতে ঘুরতেছিল। একবারের জন্য আমার মাথায় আসলো না যে এইভাবেই মাটি খনন করে আমার ভাইটারে আমি দাফন করব। কিন্তু আজকে শিক্ষা পাইলাম একটা কাউয়া থেকে। কাকের কাছ থেকে আমার শিখতে হইল খবর খনন করা। এখন আসুন মেন কথা, এই যে কাউয়ারে দিয়া আল্লাহ শিখাইছে, তখনকার যুগে কে ছিল? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল। কথা হয় না? পৃথিবীর জমিনে যখন যেই নবীরে আল্লাহ দুনিয়ায় পাঠায় রে, তার থেকে জ্ঞানী, তার থেকে বুদ্ধিমান আর ওই জামানায় আল্লাহ কাউরে পাঠায় না। তাহলে এত বড় একজন শিক্ষক তৈয়া, এত বড় জ্ঞানী আল্লাহর পয়গম্বরকে রাইখা আল্লাহ কেন কাবিল রে কাউয়ার থেকে শিক্ষা গ্রহণ করাইল, নবীরে দিয়া কেন শিখাইল না? কথা হয় না দি? আপনারা কি বিরক্ত লাগতেছে? কষ্ট তো করলেন, কিন্তু ওয়াদা তো রাখলেন না। অনেকেই কিন্তু ওয়াদা ভঙ্গ করছেন, বুঝা রাখবেন। মুনাফিক হইয়া বাড়ি যাওয়া লাগবে। আর না হয় 10 মিনিটও বাজুই করুন, এরপরে যদি ওখানে আপনারা এত সময় ঘন্টার পর ঘন্টা ধৈর্য ধারণ করলেন, আর কিছু সময় লেগে গরমের ছুটে আপনারা বেরিয়ে যেতেছেন না। গরম আপনার যেমন লাগতেছে আমারও লাগতেছে, কারণ আমার তো মেশিন চলতেছে, আপনার মেশিন তো বন্ধ। কথাগুলি একটু মনোযোগ দিয়ে আসেন আর কয়েক মিনিট। আমার প্রশ্ন হলো, পৃথিবীর সবচেয়ে জ্ঞানী লোক ছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা হয় না? এই খবর খনন করা তো আদম নবী তারে শিখাইতে পারতো রে, কিন্তু আল্লাহ কেন আদম নবীরে দিয়া তারে শিক্ষক বানাইলো না? শিক্ষক বানাইলো কাউয়ারে। তার এক নাম্বার কারণ হলো, সবাইকে আল্লাহ নবীর ছাত্র বানায় না। যে যেমন তার উস্তাদ তেমন। আপনি যেমন আপনার ইমাম ওই রকম, ওই মাতুই না দি, আপনি যেমন আপনার ইমাম ওই রকম। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই যুগে ছিল পৃথিবীর সবচেয়ে জ্ঞানী, তখনকার আল্লাহর মনোনীত একজন পয়গম্বর, এত বড় শিক্ষক থাকার পরেও আল্লাহ শিক্ষা দিল কাউয়ার কাছ থেকে। কথা কয় না? আদম নবীর কাছ থেকে আল্লাহ তার শিক্ষা দেয় নাই, কাউয়ারে উস্তাদ বানাইছে, হেরে ছাত্র বানাইছে। কারণ হে যেমন এর উস্তাদ ওই রকম কাউয়া। কথা কয় না? আদম নবীতে শিক্ষা নিয়েছে, কারণ সে জাহেল, সে তার আপন ভাইকে নারীর জন্য হত্যা করছে। তাই আদম নবী টাকা সত্ত্বেও আল্লাহ খাওয়ারে ফাটাইয়ারে শিক্ষা দেওয়াইছে যে রে মার সত্য 1 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত কবর কেমনে দিতে হয় এটি জানাস না? আমি কাউ আইছি তোর উস্তাদ, এই না খবর কুচ্ছি, এই দেখ আমার জাতি বেড়ে খবর দিছি, তুইও কর, তোর বাইরে খবর শিখাইছি। পৃথিবীর সর্বপ্রথম কবরের ডিজাইন কে দেখাইছে? কবরের ইঞ্জিনিয়ার কিন্তু কাউয়া। কথা হয় না? খবরের ইঞ্জিনিয়ার কে? আমার যুবক ভাইরা, শেষ কথা হলো, কাবিলের কুরবানি কবুল না হওয়ার কারণে রাগান্বিত হইয়া কলিজার টুকরা বাইটারে সে নিজের হাতে হত্যা করছে। অথচ বাইটা মৃত্যুর আগ পর্যন্ত বারবার বাইরে নসিহত করছে, ভাই আমার, আল্লাহ তাআলা যারে পছন্দ করেন,
মুত্তাকিনদের কুরবানি আল্লাহ কবুল করে থাকে। আমার দোয়াটা, আমার কুরবানিটা আল্লাহ কবুল করছে, আপনারটা কবুল করে নাই। এই অপরাধ তো আমার না, আপনি আমারে হত্যা করতে পারেন না। এরপরেও কাবিল নিজের ভাইটাকে হত্যা করছে একটাই উদ্দেশ্য, আকলিমারে বিবাহ করার জন্য। তাই তার কুরবানি দেওয়ার উদ্দেশ্য সঠিক ছিল না, নিয়ত সহি ছিল না। উদ্দেশ্য আর নিয়ত যদি সহি না থাকে, কারো কুরবানি কি কবুল হবে? কথা হয় না। আমার উদ্দেশ্য যদি থাকে বাজারের সবচেয়ে বড় গরুটারে সাজাইয়া মারহাবা পাওয়ার জন্য গলিতে গলিতে হাঁটাইয়া হাঁটাইয়া বাড়িতে নিয়ে আসছে, অমুকে এত বড় কুরবানি দিছে। আর একজনের চিন্তাধারা হলো, যদি কুরবানি না দেই গো, আমার বাচ্চা কাচ্চাগুলা কার বাড়িতে যাবে, কার বাড়ির দুয়ারের সামনে দাঁড়াইব। তাই একটা শরীক হইল হওয়া দরকার। বাচ্চারা খাইব কি? তার উদ্দেশ্য খাওয়ানো, আর একজনের উদ্দেশ্য হলো দেখানো। বলুন তো দেখি, উদ্দেশ্য কি? আল্লাহরে রাজি করা না লোক দেখানো? তাই আমাদের যা কিছু হবে কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি সব কিছু তোমারই জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত সবকিছু কার জন্য? আজকের এই মাহফিলে আপনারা বসছেন প্রচন্ড গরমের মধ্যে, এত গরম, এত গরম, এত গরম। একটা মানুষ একা দাঁড়াইলেই তার শরীরের গাম বেয়ে বেয়ে পড়ে। আর এখানে এতগুলা মানুষ একত্রিত হইয়া বসছেন, আমি জানি আপনাদের অবস্থা খুব খারাপ। এরপরে বসে আছেন দুনিয়ার কিছু পাওয়ার জন্য নয় গো। খিচুড়ি দিবে এমনটাও না, জিলাপিও দিবে না, বাড়ির আসা যাওয়ার ভাড়াটুকু দিবে না, কিন্তু এরপরও বসে আছেন লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র আমার মালিককে খুশি করার জন্য। ঠিক কিনা? কিয়ামতের কঠিন ময়দানে, কিয়ামতের কঠিন ময়দানে সূর্যটা যখন আদাত নিচে চলে আসবে গো, আর নিচটা যখন তামা হয়ে যাবে, আপনি আমি যখন হাসরের মাঠে দাঁড়াবো, মাথার মগজগুলি গলে 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 জমিনে পড়বে, জিহ্বাটা কুকুরের মতো বাহির হয়ে যাবে রে। সেদিন মানুষ পাখির মতো চিৎকার শুরু করবে, উঠতে থাকবে আর বলবে আল্লাহ পানি দাও, পানি দাও। কারণ মাথার মগজ গলে গলে পড়বে, জিহ্বাটাও বাহির হয়ে যাবে, উপায় নাই গো। কেউ আপনি আমার পাশেও দাঁড়াবে না। সেই মুসিবতের দিন আমাদের সামনে অপেক্ষায় আছে। আজকের এই দিনটা কিয়ামতের ময়দানে যদি বলে আল্লাহ, সেদিন প্রচন্ড গরমের মধ্যে আপনার কথাগুলি শোনার জন্য, আল্লাহ প্রচন্ড গরম থাকার পরেও কোরআনের কথা শোনার জন্য ঘন্টার পর ঘন্টা বসেছিলাম। আল্লাহ এটাকে উসিলা করে কি আমাদেরকে নাজাত দেওয়া যায়? আল্লাহ যদি বলে বান্দা রে, দুনিয়ার জমিনে আমি আল্লাহর জাহান্নাম দেখোস নাই, আমি আল্লাহর জান্নাত দেখোস নাই, কিন্তু আমারে পাওয়ার জন্য, আমারে খুশি করার জন্য বান্দা প্রচন্ড গরমের মধ্যে দাঁড়ায়া ছিলি, বৈশা ছিলি, ওয়াদা দিলাম আমি আল্লাহ সেদিন তোদের উপরে রাজি আর খুশি হইয়া আজকে হাউজে কাউসারের পানি তোদেরকে পান করাবো। আমাদের নিয়ত যদি সহি থাকে, কথা কোন ঠিক নেই? কাদের কাদের নিয়ত সহি আছে দুইটা হাত তুললা দেখায়া দে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আয় আপনারা না তুললা রাখেন, একটা কথা আছে বলো না।